ইতিহাস আমরা অনেক কেউ জানি যে এক এক মুহূর্তে এক এক সেকেন্ডকে দাম দিয়েছিল বলে আজকে আমাদের সামনে সে জীবিত রয়েছে। সে তার নাম, তার দাম, তার মান আমাদের সামনে জীবিত রয়েছে। কি কারণ ছিল যুবক? একটাই কারণ ছিল কি, যে তারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, আর যার কথা বললাম হাফিজ ইবনে আব্দুল বার, আব্দুল হক, ইমাম কুরতুবী, এরা সময়কে মূল্য দিয়েছে এবং আমাদেরকে শিক্ষাও দিয়েছে। তো আমরা সময়কে নষ্ট না করি। সময় ব্যয় করার অনেক পথ রয়েছে। আপনি সময় যখনই একটু পাবেন, আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, আপনি কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়েন। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বড় রাজপ্রাসাদ তৈরি করবেন। বাড়ি নয়, বাড়ির আরবি তো হলো বাইত, বাড়ি, কিন্তু কাসরান ফিল জান্নাহ, জান্নাতে বড় রাজপ্রাসাদ তৈরি করে দিবেন। এই ফজিলতটা আপনি 2 মিনিটের মধ্যে পেতে পারেন। যে ব্যক্তি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়লো, সময় আছে, ডাক্তারখানা গেছেন, ডাক্তারখানায় অনেক ভিড় রয়েছে, আপনি বসে রয়েছেন, আপনি মোবাইলে ইউটিউব দেখছেন, জি না ভাই, এরকম যদি করেন আপনি সময়কে মূল্যায়ন করতে পারলেন না, আপনি সময়কে দাম দিতে পারলেন না। ওই সময় কি করেন? মান ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত, ওই সময় আপনি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে ফেলেন, তাহলে আপনার লাভ কি হবে, ফলাফল কি হবে? বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, জান্নাতে তোমার জন্য। হে যুবক, তোমাকে বলছি, তুমি সময় পাও, আল্লাহর জিকির করো। লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তুমি আল্লাহর জিকির করো, সময় পেলে পারে। ডাক্তারখানা গেছো, সময় আছে, তুমি পড়ো কুল হুয়াল্লাহু 10 বার, আর আল্লাহর কাছে জান্নাতে তুমি বাড়ি নিয়ে নাও। এছাড়া আপনার যদি সময় রয়েছে, আপনার অবসর রয়েছে, তাহলে আপনি কোরআন মাজিদকে তেলাওয়াত করুন। সময়কে নষ্ট করো না যুবক, কোরআন মাজিদ তেলাওয়াত করো। আমরা সবাই জানি সামান্য কোরআন মাজিদের একটি হরফ যদি পড়ি তাহলে 10 নেকি হয়ে গেল। আলিফ, কাউরি সূরা মুখস্থ নাই, সময় পেয়েছো, নষ্ট করিও না। আলিফ 10 নেকি পেয়ে গেলেন, লাম 10 নেকি পেয়ে গেলেন, মিম 10 নেকি পেয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে ভান্ডার রয়েছে নেকির। আর যুবক, তুমি এখানে ফ্রি ফায়ার খেলছো আর পাবজি খেলছো, আর যুবক তুমি তোমার ভাইকে সময়কে নষ্ট করে তুমি টাকা ইনকাম করতে বাইরে পাঠাচ্ছ। এখানে আল্লাহর নবী অনেক ওয়াজিফা বলে দিয়েছে, সেই ওয়াজিফার উপরে আমল করো। এখানে একটি ছোট্ট কথা, ভলান্টিয়ার আপনাদের বলছে, আমাদের প্রধান বক্তা আসছেন, এলিজেন মোড়ে আটকে রয়েছে ভিড়ে। আপনারা দেখুন, প্রধান বক্তা চলে এসেছেন, গাড়ি আটকে আছে এলিজাবাদ মোড়ে। ভলান্টিয়ার আপনারা একটু লক্ষ্য করুন, গাড়িকে নিয়ে আসার চেষ্টা করুন। এরপরে যদি আপনার সময় রয়েছে, আপনি সময়কে নষ্ট করেন না। সেই সময়ের মধ্যে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি কেউ 100 বার পাঠ করে, আল্লাহর নবী বললেন, যেই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পুরো দিনের মধ্যে 100 বার পাঠ করবে, তার ফজিলত হলো কি, হুত্তাত আনহু খাতায়া, তার সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে, ক্ষমা করে দিবে, মুছে দিবে। তার একটি বিশাল উদাহরণ দিয়েছে, ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহর, তার গুনাহ কত পরিমাণ থাকলেও আল্লাহ মাফ করবে। বলছে সমুদ্রের মধ্যে যে ফেনা উঠে, যে ঝাঁক উঠে, সেই ঝাঁক কি গুনার গণনা করার কারোর ক্ষমতা রয়েছে? কেউ পারবে না। সামান্য সাবান যখন আমরা মাখি, আর সেই সাবানটা যখন হাতে মাখার পর হালকা ফুঁক দিই, সেই ফুঁকে যে ফেনাগুলো উঠে, কাউরির ক্ষমতা নাই যে সেই ফেনাগুলো গুনতে পারে। তাহলে আল্লাহর নবী বলছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি কেউ 100 বার দিনের মধ্যে পাঠ করে, সময়কে নষ্ট না করে, সময়কে এই জিকিরে ব্যস্ত রেখে, নিজেকে ব্যস্ত রেখে যদি কেউ পড়ে, তাহলে তার ফজিলত হলো কি, তার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা কি করবে, ক্ষমা করে দিবে। যদিও সমুদ্রের ঝাঁক সমান তার গুনাহ থাকে। একবারও আপনারা আলহামদুলিল্লাহ পড়বেন না? এটা একটা অনেক বড় নিয়ামত, একটা ফজিলত। সময়কে কিভাবে আপনি কাজে লাগাবেন তার একটা মাধ্যম, একটা ওয়াসিলা। আমরা সবাই জানি
যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের একটা সম্পদ, জান্নাতের একটা খাজানা। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, সময়কে না নষ্ট না করলো, তাহলে সে জান্নাতের খাজানাকে জমা করে রাখলো, জান্নাতের খাজানা পেল। ভাইরা আমার, বক্তব্য শেষ অংশতে আবারও বলি যে আমাদের আজকের সমাজ যেইভাবে হাবুডুবু খাচ্ছে, তারা সময়কে ঠিক মতো করে লক্ষ্য করছে না। বিশেষ করে শেষ কয়েকটা নুক্তা বলি যে বিশেষ করে যেহেতু এটা মাদ্রাসা জলসা, প্রতিটা জায়গায় আমাদের এক জায়গা দুর্বল থাকছে ছাত্রদের ক্ষেত্রে, আমাদের মতো ইসলামের খাদিমের ক্ষেত্রে, যে মাদ্রাসা আমরা চালাচ্ছি ঠিক আছে, কিন্তু মাদ্রাসা যেইভাবে শিক্ষা হওয়া উচিত অনেক জায়গা আমরা ফেল রয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা সম্পর্কে বহুদিন আগে থেকে এর সুনাম শুনে আসছি যে এখানে আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা হয়। কিন্তু ভঙ্গিমার ক্ষেত্রে বলছি যে আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা শুনছো তাদেরকে একটা মেসেজ করব। মেসেজটা হলো কি, যে এই 8 বছরের যে সময় আমরা পাই, এই 8 বছরের যে সময় যে তোমরা পাও মাদ্রাসায় হিফজ করতে যে হোক বা দার্সি ক্ষেত্রে হোক, আমরা সময়কে যেন নষ্ট না করি। আমরা অনেক সময়, দুঃখজনক বিষয় সবারই ক্ষেত্রে কথাটা বলছি না, আমরা অনেক সময় 8 বছর লেখাপড়া করে ফেলি, কিন্তু যখন আমাদেরকে বলা হয় একটা উর্দুতে দরখাস্ত লিখো, তাহলে আশ্চর্য যায় সে কেন সেখানে ফেল হয়ে পড়ে। যখন বলা হয় 3টে মিনিট আরবিতে 2-4টে বাক্য বলো, তাকে তো বই লিখতে বলা হচ্ছে না, বা আমাকে তো কোনো বই লিখতে বলা হচ্ছে না, সামান্য 2-3টে বাক্যর কথা বলছে, সেখানে আমরা ফেল হয়ে পড়ি। তার কি কারণ রয়েছে? কারণ আমরা সময়কে মূল্যায়ন করতে পারি না। আমরা যদি এই 8 বছর সময়টাকে ঠিক মতো করে রাখতে পারি, কারণ মানুষ কোথাও বাস করে না, মানুষ ইসলামপুরে বাস করে না, মানুষ সময়ের মধ্যে বাস করে। আজ 500 বছর আগে মানুষ চলে গেছে, ইসলামপুর ওইভাবেই রয়েছে। আর 500 বছর আগে পাকুড় ওইভাবেই ছিল, এখনও আছে। যারা ছিল মানুষ তারা পেরিয়ে গেছে, তারা চলে গেছে। তো বলার উদ্দেশ্য হলো এই যে অল্প সময় 8 বছর 10 বছর, এটা আমরা স্বর্ণর সময় মনে করে এর উপলব্ধিটা যেন অবলম্বন করতে পারি এবং আমরা সময়কে ঠিকমতো মূল্যায়ন করতে পারি, সেটা ছাত্র ক্ষেত্রে হোক। আর আমরা সামাজিক ক্ষেত্রে যারা গার্জেন রয়েছে তাদেরকে একটা নসিহত অবশ্যই করব, আপনারা নিজের সন্তানকে যা শিক্ষা দেবেন দেন, সমস্যা নাই, কিন্তু বেসিক যেগুলো জিনিস রয়েছে ইসলামের, মাদ্রাসার মাধ্যমে হোক মক্তবের মাধ্যমে হোক, সময়কে নষ্ট করিয়েন না। আপনার সন্তানকে আপনি বাহিরে ইনকাম করতে পাঠায়েন না, যে বাড়িতে অসুবিধা রয়েছে, আপনি তো পুরো দিনে 200 টাকার সিগারেটেই সময় আপনার টাকা শেষ হয়ে যায়। পুরো মাসের মধ্যে যদি হিসাব করা হয়, তা 3 বার আপনার ছেলের টিউশনের ফি দেওয়া হবে, একটা ইমাম সাহেবকে 3 বার বেতন দেওয়া হবে। তো সময়কে লক্ষ্য করুন। নিজের শিশু বাচ্চাকে আপনি মাদ্রাসায় ভর্তি করে হোক বা আর কোনো মাধ্যমের ক্ষেত্রে হোক, সময়কে নষ্ট না করে আপনি শিক্ষার মধ্যে কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বললাম এর ওপরে যেন আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমাদের যুবক সমাজকে বলছি, আপনারা লক্ষ্য করুন এই জিনিসগুলোকে। আজকে এই জাতি কেন পিছিয়ে রয়েছে? শুধু লক্ষ্য না করার কারণে, অশিক্ষিত হওয়ার কারণে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন শিক্ষিত হওয়ার তৌফিক দান করে এবং আমরা তৌহিদের ওপরে যেন প্রতিষ্ঠিত হতে পারি, এবং এর জন্য তৌহিদের ওপরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিন্তু শিক্ষার প্রয়োজন রয়েছে। শিক্ষা ছাড়া ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে শিক্ষার কথা বলা হয়েছে, তারপরে তৌহিদের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে শিক্ষা প্লাস তৌহিদ, এই দুটোইকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বজায় রাখার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। তাকাব্বালাল্লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আমরা শুনলাম